আমি এখন বর্তমান অবস্থান করতেছি আমাদের বগুড়া জেলা গাবতলী থানার বিলছল্লে নামক গ্রামের যে এই মাটির রাস্তা ধরে যে মোসরটা আছে, এই মোসরে কিন্তু আমি এখন অবস্থান করতেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 100 বছরের, প্রায় 200 বছর আগের পুরানা সেই বট গাছটি, পাগুরের গাছটি গতকাল রাতের ঝড়ের তাণ্ডবে কিন্তু এই গাছটি কিন্তু এমনভাবে উপড়ে পড়ছে। আসলে আমাদের বগুড়া জেলা ভিত্তিক যে ঘর বাড়িগুলো আছে, গাছগুছালিগুলো আছে, অনেক মানুষের কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। দেখতে পাচ্ছেন এত বড় একটা গাছ, কি পরিমাণ ঝড় হইলে বা বৃষ্টি হইলে বা বাতাস হইলে বা ঝড়ের তাণ্ডব হইলে এরকম একটি এত বড় একটা গাছ ভাঙে পড়তে পারে। সেখানে আমাদের যে টিনের ঘর বাড়িগুলো আছে, আচ্ছা সাধারণ মানুষগুলো যে আছে, সেই সাধারণ মানুষগুলোর ঘর বাড়ি কিন্তু সেই মানুষগুলো কিন্তু অনেক বিপর্যয়ে বা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এত এত শিকড়, এত কিছু থাকার পরেও কিন্তু এই গাছটি সেই বাতাসের কাছে হার মেনে গেছে। আসলে আপনাদেরকে যদি এ পাশে আমি দেখাই, এই গাছটি এত বড়, আসলে ডাল পাকনা এত বড়, প্রায় 1 শতাংশ জমির উপরে কিন্তু এই গাছটি অবস্থিত ছিল। আসলে আপনারা মনে করবেন এখানে ঝড় বৃষ্টির তাণ্ডবে একটা গাছ পড়ে গেছে, সেই গাছের ভিডিও করার উদ্দেশ্যটা কি বা ভিডিও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা কি? এই গাছটি কিন্তু আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখছে, এই বিলছল্লে নামক গ্রামের ঐতিহ্য ধরে রাখছে। আপনারা জানেন একটা গাছের নিচে আশেপাশের মানুষজন যখন মাঠে ঘাটে কাজ করে, তাদেরকে যখন তীব্র রোদ লাগে, এই গাছের নিচে আসেই কিন্তু প্রকৃতির নিরিবিলি হাওয়া বা এই পরিবেশে কিন্তু তারা খানা দানা করতো। আজ থেকে হয়তো এই গাছের সেই নিরিবিলি পরিবেশ, সেই বাতাস, সেই ছায়াতল আজ থেকে আর এই বিলছল্লে নামক গ্রামে থাকবে না। আশেপাশের যে ভাই বেরাদাররা আছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কতদিন আগে থেকে এই বড় একটা গাছ আপনারা দেখতেছেন।